রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনার সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলার ১৪৩২ বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি ব্রত উপবাস এবং গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং অমৃত যুগের সময়সূচি জানবো। এছাড়াও জেনে নেব চৈত্র মাসের পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। সনাতন ধর্মের প্রতিটি পূর্ণিমার বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের পূর্ণিমাকে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে মনে করা হয়। এই দিনটি কেবল আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার সুযোগই দেয় না, বরং ঐশ্বরিক আশীর্বাদ লাভের দিব্য দ্বার খুলে দেয়। এই দিনে চাঁদ যে ১৬টি রূপে পূর্ণ হয়ে আকাশে কিরণ ছড়ায়, যা মন, আবেগ এবং চেতনার ভারসাম্যের প্রতীক। চৈত্র মাসের পূর্ণিমার এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণু, চন্দ্রদেব, বিশেষ করে ভগবান হনুমানজির পূজার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমানজি এই দিনেই আবির্ভূত হয়েছিলেন, যা ভক্তদের জন্য এই দিনটিকে ভক্তি, শক্তি ও বজরংবলী সেবার জন্য এক চমৎকার মিলনস্থলে পরিণত করে। চৈত্র পূর্ণিমা অন্যান্য পূর্ণিমার তুলনায় এই পূর্ণিমা বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিন হনুমানজির পূজা করলে তিনি ভক্তদের দুঃখ লাঘব করেন এবং তাদের সাহস, জ্ঞান ও শক্তি প্রদান করেন। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা, সত্যনারায়ণ ব্রত কথা পাঠ ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। রাতে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি বিনষ্ট হয় এবং গৃহে ইতিবাচক শক্তির আবির্ভাব ঘটে। চৈত্র মাসের পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্ভব হলে কোনো পবিত্র নদীতে স্নান করুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এরপর ভগবান বিষ্ণু, চন্দ্রদেব এবং ভগবান হনুমানজির ধ্যান করুন। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অবশ্যই অর্পণ করুন। ভগবান হনুমানজিকে সিঁদুর, জুঁই ফুলের তেল, গুড়, ছোলা অর্পণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। তারপর চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। ভগবান সত্যনারায়ণের কাহিনী শ্রবণ করুন। এই দিনে দানের গুরুত্ব অপরিসীম। চৈত্র পূর্ণিমার দিনে খাদ্য, বস্ত্র, জল দান করা এবং অসুস্থদের সেবা করা অত্যন্ত পুণ্যকর্ম বলে মনে করা হয়। বন্ধুরা, এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, নিরামিষ আহার গ্রহণ করুন এবং যে কোনো প্রকারের আমিষ খাবার এই দিনে বর্জন করুন। এছাড়া এই দিনে হিংসা, মিথ্যা কথা বলার থেকে বিরত থাকুন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব পূর্ণিমার তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি ব্রত উপবাস ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও সত্যনারায়ণ পূজা ও অমৃত যুগের সময়ক্ষণ জেনে নেব। এই বছর অর্থাৎ ২০২৬ সালের ১৪৩২ বঙ্গাব্দে বছরের শেষ চৈত্র মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে ১লা এপ্রিল ২০২৬ বাংলার ১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বুধবার সকাল ৬টা বেজে ৩৫ মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ২রা এপ্রিল ২০২৬ বাংলার ১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ৪৮ মিনিটে। চৈত্র মাসের চৈত্র পূর্ণিমার নিশি পালিত হবে ১লা এপ্রিল ২০২৬ বাংলার ১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বুধবার। চৈত্র পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে ২রা এপ্রিল ২০২৬ বাংলার ১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার। চৈত্র পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে ২রা এপ্রিল ২০২৬ বাংলার ১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুরু করে সকাল ৬টা বেজে ৪৮ মিনিটের মধ্যে। চৈত্র মাসের চৈত্র পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে ১লা এপ্রিল ২০২৬ বাংলার ১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বুধবার সন্ধ্যা ৫টা বেজে ৪৮ মিনিট থেকে রাত ৬টা বেজে ২৪ মিনিটের মধ্যে। এই দিন অমৃত যুগের সময় থাকতে চলেছে ২রা এপ্রিল ২০২৬ বাংলার ১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত্রি ১২টা বেজে ৪৬ মিনিট গতে ৩টে বেজে ৫ মিনিটের মধ্যে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় হনুমানজি। রাধে রাধে।